হোসেনের ইবাদত হোসেনের শাহাদাত ইশক ইলাহির পেহচান রে যার নামে কাঁদে জাহান রে যার নামে কাঁদে জাহান রে নবীর প্রেমে হোসেন আমার লুটিয়ে দিল গর্দান রে কাটিয়ে গর্দান ইমাম হোসেন বাঁচিয়ে নিল ইসলাম রে বাঁচিয়ে নিল ইসলাম রে এরা নবীর নওয়াসা রেখে খোদাই ভরসা এরা নবীর নওয়াসা রেখে খোদাই ভরসা কারবালায় হলো কুরবান রে যার নামে কাঁদে জাহান রে জোরে বলি সুবহানাল্লাহ। হোসেনের নামে দুনিয়া কাঁদে কেন ইয়েজিদের নামে কাঁদে না? মনে রাখবেন মুসলমান, আজকে দাড়ি রাখতে পেরেছি, টুপি পড়তে পেরেছি, কলমা পড়তে পেরেছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, কোরআন পেয়েছি, এটা একটাই সাদকা, সেটা হলো আমার হুসাইন পাকের সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইনে পাক যদি কারবালার ময়দানে নিজের সামনে কাটাতেন, আজ চিনা যেত না কে এজিদি কে হুসাইন, আজ চিনে যেত না। তাই মুসলমান, হুসাইনে পাক সার কাটিয়েছেন কারবালার প্রান্তরে, আর সেখান থেকে ইসলাম জিন্দা হয়েছেন। আমি একটা পয়েন্ট এই জায়গায় বলি, অনেক বক্তা ওয়াজ করে বলে যে হুসাইনে পাক পানি পায়নি, তাই তার পাক মাথা কাটা গেছে, পরিবার পরিজন মারা গিয়েছে, তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমাদের আকীদা যে খাজা পাক তিনি হচ্ছেন জাইনুল আবিদিনের বংশধরের বেটার বেটা বেটার বেটা বেটার বেটা তারই বেটা। ইতিহাসের পাতায় সাক্ষী, খাজা পাক যদি খুঁটির মধ্যে আনা সাগরের পানি ভরে দিতে পারে, আমার হুসাইনে পাক যদি কারবালার প্রান্তরে একটিবার দোয়া করতেন, কারবালার ময়দানে পানির ফোয়ারা হয়ে যেত, পানির ফোয়ারা হয়ে যেত। তাই বলছে কবি কত সুন্দর ভাষায়, হোসেনের ইবাদত হোসেনের শাহাদাত ইশক ইলাহির পেহচান রে যার নামে কাঁদে জাহান রে যার নামে কাঁদে জাহান রে ফাতেমার রাজায় হোসেন কাঁদে কই দাও ইজাজত আম্মি জান আমার কাফেলা যাবে কুফা হয়ে ইয়াজিদের মেহমান হয়ে ইয়াজিদের মেহমান রওজাতে তখন ওঠে শোকের মাতম রওজাতে তখন ওঠে শোকের মাতম যাবে তাজা আল্লাহর রাহে রে যার নামে কাঁদে জাহান রে যার নামে কাঁদে জাহান রে হায় হায় ইয়াজিদ করলি কর সোগত এ রাজ নবীর औलाद জোরে বলি সুবহানাল্লাহ হায় হায় ইয়াজিদ করলি কর সোগত এ রাজ নবীর औलाद এ রাজ নবীর औलाद পিতা হযরত আলী নবীর জানের কলি জোরে বলি সুবহানাল্লাহ
পিতা হযরত আলী নবীর জানের কবি, পিতা হযরত আলী নবীর জানের কবি, যার সিনা জুড়ে কোরআন রে, যার নামে কাঁদে জাহান রে, যার নামে কাঁদে